কনফিডেন্স এমন একটা জিনিস যেটা আপনাকে সব জায়গায় সঠিকভাবে প্রেজেন্টেশন করে। অ্যান্ড আপনি আপনার কথাগুলোকে, আপনার কাজগুলোকে, আপনার বডি ল্যাঙ্গুয়েজকে কিভাবে অন্যের সামনে প্রেজেন্ট করতেছেন, এটার মধ্যে আপনার কনফিডেন্স কিন্তু বোঝা যায়। আমরা সাধারণত করি যারা একটু লো কনফিডেন্সে, তারা দেখবেন যে তাদের হাঁটা, চলাফেরা, কথাবার্তা, অন্যের সঙ্গে কোনো কিছু ডিল করা, সব কিছুতে দেখবেন একটা দুর্বল ভাব থাকে। আর যারা কনফিডেন্স লেভেল যাদের হাই থাকে, যারা খুব ভালোভাবে কনফিডেন্ট থাকে, তারা দেখবেন যে অন্যের সঙ্গে কথা বলা, কোনো কিছু ডিল করা, কোথাও যা কোনো কাজ করা, সবকিছুর মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসের চেহারাটা থাকে অনেক উদ্দীপ্ত এবং অনেক বেশি কনফিডেন্ট। এই একই বিষয় আমরা খেয়াল করি যখন আমাদের মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েশন করে এবং যাদের কন্টেন্ট ক্রিয়েশন অনেক ভালো, যারা মানুষের সামনে কথা বলতে খুব ইজিলি কথা বলতে পারে এবং মানুষকে মোটিভেট করতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, তাদের মধ্যে দেখা যায় যে এই বিষয়গুলো 100 বা 90% থাকে। তো কনফিডেন্স গ্রো হয় কখন? কনফিডেন্স গ্রো হয় আপনার নলেজ থেকে, আপনার ডেপথ অফ নলেজ থেকে, আপনার স্কিল থেকে। তো নলেজ গেদার করার জন্য বা নলেজ বাড়ানোর জন্য আপনার কী করা উচিত? নলেজ বাড়ানোর জন্য স্বাভাবিকভাবেই আপনি পড়তে হবে, জানতে হবে কোনো একটা বিষয় সম্পর্কে, সেটার একদম ডেপথে যেতে হবে, অনেক গভীরে যেতে হবে। সেই বিষয় সম্পর্কে অন্যদের থেকে যদি আপনি অনেক বেশি না জানেন, তাহলে এটা আপনার মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো করবে না। আর আরেকটা কথা হচ্ছে যে এইটার আপডেট জানতে হবে। অর্থাৎ একটা জিনিস কালকে একরকম ছিল, আজকে সেটার হয়তো অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এই আপডেটটা আপনার মধ্যে থাকতে হবে। কালকে জিনিসটা কেমন ছিল, আজকে কেমন, পৃথিবীতে আজকে সেটা কিভাবে অন্যরা ব্যবহার করছে, অন্যরা সেটাকে ইউজ করছে, বা সেটার জন্য অন্যরা কিভাবে কাজ করছে, এই বিষয়টা আপনার অন্যদের থেকে সবার আগে জানতে হবে। বা সবার আগে যদি নাও জানেন, তবে আপনার কি সেটার বিষয়ে আপডেট থাকতে হবে। হাল লাগা তথ্য সেটা আপনার কাছে রাখতে হবে, তাহলে আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবে। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে স্কিল। আপনি যখন কোনো বিষয় সম্পর্কে জানলেন, তখন সেই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আপনি অন্যদের থেকে স্কিলড হতে হবে, দক্ষ হতে হবে। সেক্ষেত্রে প্রথমত আপনাকে কোনো বিষয় নিয়ে ট্রেনিং করতে হতে পারে, ওয়ার্কশপ করতে হবে, কোনো একটা কোর্স করতে হতে পারে, কোনো একটা বই থেকে সেটার টোটাল নলেজ আপনাকে আবার জানতে হতে পারে। এইটা করলে আপনার তখন ওই বিষয়ের উপরে স্কিল বাড়বে, এবং সেই স্কিল যদি গতানুগতিকভাবে অন্যদের থেকে একটু বেশি হয়, তাহলে সবচেয়ে বেটার। তাহলে আপনি যখন কথা বলতে যাবেন, যখন দেখবেন আপনার সামনে যে আপনার যারা অডিয়েন্স, তাদের থেকে আপনি ভালো জানেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার বডি ল্যাঙ্গুয়েজ একটা ডোমিনেটিং বডি ল্যাঙ্গুয়েজ হবে অন্যদের থেকে। তখন আপনি দেখবেন কথা বলার সময় একটু ভালো আত্মবিশ্বাস পাচ্ছে, মনের মধ্যে একটু জোর আসছে, এবং দেখবেন যে কথা বলার সময় কারোর সামনে আপনাকে হীনমন্যতায় ভুগতে হচ্ছে না, ইতস্তত করতে হচ্ছে না। এটা যখন হবে, তখন আপনার মধ্যে একটা দারুণ একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। তো আপনাকে মনে রাখতে হবে যে স্কিল হতে হবে। আর থার্ড যে বিষয়টা হচ্ছে, আপনার ওই বিষয়ে যারা এক্সপিরিয়েন্সড, যারা অভিজ্ঞ এবং যারা ওই মার্কেটটা অনেক ভালোভাবে দখল করে আছে, তাদের সাথে আপনি মিশতে হবে। তাদের সাথে মেশার ফলে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে যে নলেজ পাওয়া যায়, সেই নলেজটা নিজের মধ্যে গ্রো করতে হবে। তাদের সেই এক্সপিরিয়েন্স থেকে যে নলেজ, ইনফরমেশন বা আদার স্কিল যেটা আপনি পান, সেটা আপনার মধ্যে নিতে হবে। এবং সেইটা যখন আপনি নিবেন, তখন দেখবেন যে আপনার চতুর্দিক থেকে একটা, যদি এটাকে আমরা একটা সার্কেল বলি, তাহলে সার্কেলটা একদম সম্পূর্ণ হবে, পারফেক্ট হবে। সার্কেলটা ধরেন 3টা পয়েন্টে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার নলেজ বাড়াইতে হবে, ইনফরমেশন বাড়াইতে হবে ওই বিষয়ের উপর, তারপর সেটার উপর আপনাকে স্কিল বাড়াইতে হবে, এবং থার্ড হচ্ছে এই এক্সপেরিয়েন্স লোকগুলোর মাধ্যমে আপনাকে নিজেকেও এক্সপেরিয়েন্সড করতে হবে। আপনার সেই পারফেকশনের লেভেলটাকে আরো উপরে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনার হাইলি কনফিডেন্স বেড়ে গেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট যেটা বলবো, সেটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে আপনার যে চেহারা রয়েছে, সেটাকে একটু যত্ন নিয়ে পরিপাটি করে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। একটা ভালো ড্রেস আপ করতে হবে, একটা ভালো জুতা পরতে হবে। এটা কিন্তু আপনার অন্যতম একটা পার্ট, যেটা আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে। আপনি দেখবেন যখন আপনি ভালো ড্রেস আপ করেন, ভালোভাবে আপনার চেহারাটার একটু যত্ন নিয়ে খুব স্মার্টলি মানুষের সামনে যান, আপনার পায়ে ভালো জুতো থাকে, পকেটে হয়তো ভালো একটা মোবাইল থাকে, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অন্যদের থেকে একটু আলাদা হয়। 10% যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং সেখানে যে আপনার ড্রেস আপটা অন্যদের থেকে ভালো হয়, আপনার চেহারার অ্যাপিয়ারেন্সটা যদি অন্যদের থেকে ভালো হয়, তখন কিন্তু দেখবেন যে আপনার কিন্তু অন্যদের সামনে কথা বলতে ইতস্তত বোধ করছেন, অন্যদের সঙ্গে হীনমন্যতা বোধ করছে না। এই ক্ষেত্রে এমন না বিষয়টা যে আপনাকে প্রত্যেকদিন নতুন ড্রেস পরতে হবে বা প্রত্যেকদিন খুব দামি ড্রেস পরতে হবে। আপনার যেটা রয়েছে সেটাকে আপনি সর্বোচ্চ পরিপাটি করে মানুষের সামনে যান, মানুষের সামনে কথা বলেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস যেটা আমরা বলি না কেন, সেটা একদম খুব পারফেক্ট থাকবে। তো এই প্রত্যেকটা কথাগুলো ইম্পর্টেন্ট, যে আপনি নলেজ গ্যাদার করেন, তারপর আপনি সেটার উপর ভালোভাবে স্কিলড হন, অন্যদের এক্সপিরিয়েন্স থেকে গেইন করেন, এবং ফাইনালি আপনার নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকে
সুন্দর করে প্রেজেন্ট করেন। এই কয়টা কাজের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। আপনি এইভাবে আগাতে থাকেন, দেখবেন যে আপনি ইউ উইল বি আনস্টপেবল, আপনাকে থামানো যাবে না। আপনি সব জায়গাতে ভালো করবেন, সব জায়গাতে উন্নতি করবেন এবং আপনি যে কাঙ্ক্ষিত সফলতা চাচ্ছেন সেটা আপনি পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।